السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال شان حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله سبحان الله
الحمد لله لا إله إلا الله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শাবান মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় মতো তার প্রিয় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن درود السلام মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে 3 শাবান, তার মানে রমজান একদম কাছাকাছি আমাদের, যা আমরা এক মাস আগে পড়ছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, বরকত এবং কল্যাণ দান করো রজব এবং শাবান মাসে, এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আজকে শাবান মাসের 3 তারিখ, রমাদানের বাকি আর কয়দিন আছে? 26 দিন। কত? আর 26 দিন বাকি আছে, একদম কাছাকাছি চলে এসেছে। আজকে শাবান মাসের 3 তারিখ, শাবান মাসের প্রথম জুমা। আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা, এই সূরা 124, 125, 126 এই 3টা আয়াত পেশ করেছি। আমরা যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম হচ্ছে কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার নামটা সূরা, ওই যে গত জুমায় আমরা বলেছি কিছু সূরার নাম রাখা হয় সূরার ভিতরের আয়াতের শব্দের অংশ থেকে, আবার কিছু সূরার নাম রাখা হয় উপনাম আলোকে। এই সূরাটার নাম সেরকম একটা নাম, সূরা তাহা। এই সূরাটি নাযিল হয় মুসলমানগণ যখন হাবশায় হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি লাভ করেন, নবুয়তি লাভ করার পরে যখন তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন, প্রথম দিকে যখন মুসলমানদের একটা অংশ ইসলাম গ্রহণ করেছিল, তারপর তাদের উপর যখন নিপীড়ন নির্যাতন শুরু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে তাদেরকে হাবশায় হিজরত করা হয়।
আর ওই অবস্থায় মুসলমানদের উপর যে নিপীড়ন নির্যাতন চলতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করেছিলেন মক্কার যারা বড় বড় প্রভাবশালী লোক ছিল তাদের মধ্যে থেকে দুই একজনকে যদি ইসলামে আনা যায় তাহলে মনে হয় একটা সেফটিফাই, বা অন্যান্য যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালায় বড় বড় প্রভাবশালীদের মধ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে একটু সহযোগিতাটা বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চিন্তা করছিলেন এবং দাওয়াত দিচ্ছিলেন প্রভাবশালী যারা তাদের মধ্য থেকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু লাহাব, এদের দুজনের মধ্যে যদি কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের যে দাওয়াত প্রসার এটা সহজ হবে। এই সূরা তহাটা সেই সময়ের সমসাময়িক সূরাটি নাযিল হয়। এক কথায় যেটা এই সূরার ইতিহাস থেকে জানা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এই সূরাটি নাযিল হয়। সুবহানাল্লাহ। এই সূরার শান-নজুল থেকে যা জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের একটা অংশ ইসলাম গ্রহণ করার পরে সবাই চলে গেছে কোথায়? হাবশায় হিজরত করেছে অত্যাচার নির্যাতনের জুলুমের কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন এবং যারা মক্কার প্রভাবশালী তাদের কাছে যাইয়া তিনি দাওয়াত দিচ্ছেন, বারবার তাদের কাছে বোঝানোর চেষ্টা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেও বোঝানোর চেষ্টা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিন্তু মক্কার যারা প্রভাবশালী তারা একসাথ হয়েছে মুহাম্মদের বিরুদ্ধে। আর আরবের মক্কার লোকেরা একসাথ হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য। ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হন। এই সূরার শান-নজুল থেকে যা জানা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যখন রওনা হলেন, পথের মধ্যে দিয়ে যখন রওনা হচ্ছে যাচ্ছে, তখন তার সাথে তার এক বন্ধুর দেখা। তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি, মুহাম্মদকে আমি হত্যা করব। নাউযুবিল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বন্ধু বলল, তুমি মুহাম্মদকে হত্যা করবে, মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে, তবে তার আগে তোমার ঘর সামলাও। কি বলে? ঘর সামলাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝাতে চাচ্ছ? তার বন্ধু বলল, তোমার বোন এবং বোনের জামাই দুইজনে তো ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের এরকম হয় না, আমরা যখন কোনো একটা অপরাধের মধ্যে জড়িত হতে যাই বা যারে আমরা প্রতিশোধ দিতে চাই, একই কাজ যখন ঘরের ভিতরে লোকে করে তখন বাচ্চা আগে কি করো? নিজের ঘর ঠিক করো, এটা বলে না? এখন ধরেন আপনারা যারা নামাজ পড়েন, ঠিক আছে না, আপনাদের বাড়ির লোকজন নামাজ না পড়লে আপনারা অন্য এক জায়গায় দাওয়াত দিলে কি বলবো? আগে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে কি করো? ঠিক করো, এদেরকে নামাজ শেখাও, তারপরে আমাদেরকে বলিও। ঠিক এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তার বন্ধু বলতেছে, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন বোনের জামাই ইসলাম গ্রহণ করছে, আগে তাদেরকে সামলাও। তাদের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলার রাগ আগে যা ছিল তার আর কি হয়ে গেছে? ডবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। যেই কারণে মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছে, একই কারণ তার ঘরের ভিতরে। তার বোন আসমা, তার বোন ফাতেমা, আর তার বোনের জামাই জায়েদ, দুইজনে তিনি তার বোনের বাড়ির দিকে চলে গেলেন। ওই অবস্থায় তার বোন
এবং বোনের জামাই এই সূরা তাহা, এই সূরাটার একটা অংশ পাঠ করতেছিলেন তারা, আর তাদেরকে এটাতে শিক্ষায় সহযোগিতা দিচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কিন্তু যে কোনো জায়গায় খাব্বাব এবং কুবাইব ইসলামের প্রথম দিকে তাদের ত্যাগ করবা না, এবং আল্লাহর রাস্তায় তারা যে শহীদ হয়ে গেছেন, আমরা যে নামগুলো শুনি, সেই কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই কোরআনের শিক্ষা দিচ্ছেন। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এই নবুয়তি সময় এই আয়াতগুলো নাযিল হয়েছে, এটা দ্বারা কি শিক্ষা দিচ্ছেন, এগুলো বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন এবং শেখাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়িতে ওঠার পরে তিনি তাদের এই কোরআনের শিক্ষার আয়াতগুলো তারা যে পাঠ করতেছিলেন এটা শুনতে পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পরে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে তার বোনের জামাই জানার পরে তারা এই সূরা তাহা যে আয়াতের অংশ বিশেষ পাঠ করতেছিলেন এটাকে তারা লুকিয়ে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধারালো অস্ত্র তলোয়ার, দরজা ধাক্কা দিলেন, ভিতরে ঢুকলেন, যে তোমরা কি করতেছিলে? তারা ভয়ে আতঙ্ক যে ওমর বোনের বাড়িতে আসছে, সেটা এখানে আসার সময় অন্তত তাদের জন্য কিছু হাদিয়া, কিছু জিনিস নিয়ে আসবে। বোনের বাড়িতে ভাই গেছে, ঠিক আছে, কিন্তু ভাইয়ের হাতে তলোয়ার দিতে তারাও অবাক। আর ওই অবস্থায় তারা এটা লুকিয়েছে, যেহেতু তারা জানতো তার ভাই কিন্তু এটা পছন্দ করে না, তারা যে ইসলাম গ্রহণ করছে তার ভাই কিন্তু এটা জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বারবার জিজ্ঞেস করলেন, তোমরা কি করতেছিলে, কি করতেছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন এবং বোনের জামাই জানেন যদি এটা তাকে দেখানো হয় সে এটাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে এবং তাদেরকে মারবে, তাই তাদেরকে দেখালেন না। তারা অস্বীকার করলেন, কই না, আমরা তো কিছু করিনি আমরা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে রাগান্বিত হয়ে তার বোনের জামাই সাঈদ ইবনে যায়েদকে তলোয়ার দ্বারা আঘাত করলেন, তলোয়ার দ্বারা আঘাত করলেন, মাথা ফেটে গেল বোনের জামাই। এরপরে বোন দৌড়েছে, বোনকেও মেরেছে, বোন বোনের জামাই দুজনকে মেরেছে। অপরাধ কি? ইসলাম গ্রহণ করেছে, দ্বিতীয়ত এই যে কোরআনের তেলাওয়াত করতেছিল। আর এর ফাঁকে যে তাদের সাথে খাব্বাব ছিল তিনি লুকাই গেছেন এক জায়গায়, কারণ ওমর এমন একজন বীর সাহস ব্যক্তি মক্কার। আপনি যদি প্রথম তিনজন ধরেন বড় প্রভাবশালী নেতা লিডার, তার মধ্যে একজন ওমর। আপনারা হয়তো অনেক সময় অনেক জায়গায় জেনেছেন, শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জায়গা দিয়ে যেতেন সেই জায়গা দিয়ে শয়তান যেত না। সুবহানাল্লাহ, কেমন লাগছে ইসলামের জন্য যে তার ইসলাম গ্রহণটা। এরপরে তিনি তাদেরকে যখন মারধর করলেন, আমরা আপনারা আপনাদের জায়গায় বা আমাদের জায়গায় ছেলে মেয়ে যত বড় অপরাধ করুক না কেন, মারার পরে যখন সে ব্যথা পায়, কান্নাকাটি করে, তখন আর রাগ থাকে নাকি? থাকে না। ঠিক তিনি যখন অনেক সময় হয়তো বা চান না এটা কিন্তু হয়ে গেছে, বোনের জামার মাথা পেটে গেছে, রক্তাক্ত, বোনকে মেরেছে, দুইজনে যখন কান্নাকাটি করছে মারার পরে, তখন তার মন নরম হয়ে গেল। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন এই ঘটনা ঘটতেছিল তার আগের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে তাদের জন্য দোয়া করছিলেন, যেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এই দুইজনের যে কোন একজনকে যদি তুমি মনে করো, প্রথম বলছেন দুইজন, আবু লাহাব এবং ওমর, দুইজনকে ইসলামের জন্য কবুল করো, যদি দুইজন না হয় যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ, এই দোয়াটা করেছিলেন, স্বয়ং এই দোয়াটা শুনেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছিলেন ওমরের জন্য। এটা খাব্বাব বলতেছিলেন। আমি বলতেছি ঘটনাটা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি পড়তেছো আমারে দেখাও, আমি কিছু করবো না, মারা টারার পর এখন রক্তাক্ত না, বললেন কি পড়তেছিল আমাকে দেখাও। তখন তারা বললেন, এটা তোমাকে দেখানো যাবে না,
আর তুমি অপবিত্র, যদি তুমি এটা দেখতে হয় তাহলে তোমাকে উজু করতে হবে। কি করতে হবে? উজু করতে হবে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাতে রাজি হলেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তার মন মগজে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন দোয়া করছেন না, রাসূলের দোয়া কি কবুল হয়? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই দোয়া করেন তা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছাড়াও যদি মনে মনে কোনো কিছু আকাঙ্ক্ষা করেন বা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ সেটাও কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। এই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন কাবা ছিল যে মক্কা, যে কাবা এখন আমরা দেখতে পাচ্ছি না, এখানে নামাজ পড়েছেন এদিকে, কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে? জেরুজালেম, ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস আছে না, এখন আমরা যে প্রতিদিন দেখি ফিলিস্তিনের বাইতুল যে মুকাদ্দাস, ইহুদিরা প্রতিনিয়ত সেখানে নির্যাতন চলে আমাদের মুসলমানদের প্রতি। সেইখানে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হয়েছে 16-17 মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস নামাজ পড়ার পরে, যেমন আপনাদেরও বলি, ধরেন আপনারা দাদা বা নানা এই বাড়িগুলো থেকে একসময় আসার পরে বিচ্ছিন্ন ভাবে যদি কোথাও থাকি, কয়েক মাস পর হোক, বছর পর হোক, সেটার কথা মনে উঠে না? নানার কথা, দাদার কথা, আত্মীয় স্বজনের কথা আন্তরিকভাবে মন থেকে উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14-15-16 মাস নামাজ পড়ার পরে মক্কার দিকে যে ফিরে কয়েক বছর নামাজ পড়ছে, মক্কায় যে ছিলেন জন্মস্থান, সেখানে মায়ের খেয়েছেন, অনেক রক্ত হয়েছেন, মক্কার কথা মনে উঠলো হঠাৎ। আমি এই ঘটনাটা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে দোয়া করা ছাড়া মনে মনে যদি কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ সেটাও কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। তিনি যখন মক্কার কথা মনে উঠলো, আবেগময় কণ্ঠে তিনি ভাবতে লাগলেন, আমি মক্কার দিকে, মক্কায় আমার জন্ম, সেটা আমার জন্মভূমি, মাতৃভূমি, সে মক্কাতে আমার শৈশব কৈশোর সব কাটিয়েছি, কত রক্তাক্ত হয়েছে সেই মক্কায়। যদি মক্কার দিকে আমি নামাজ পড়তে পারতাম, কাবার দিকে ফিরে আমার নামাজ পড়তে পারতাম, কাবাকে যদি আল্লাহ কিবলা করে দিত আমার। কিন্তু এখন কাবা, তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পরে কাবা হচ্ছে কোনটা? বাইতুল মুকাদ্দাস। কোনটা? বাইতুল মুকাদ্দাস। এটা তিনি মুখ দিয়ে বলতেছেন না, এটা মনে মনে একাকী নির্জনে বসে এটা ভাবতেছেন মনে মনে, যদি আল্লাহ আমার কাবাকে কিবলা বানায় দিত, কাবার দিকে আমি ফিরে নামাজটা পড়তাম, এটা মনে মনে ভাবতেছে। এটার প্রমাণ হচ্ছে সরাসরি পবিত্র কোরআনের সূরা বাকারাতে আছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। আছে নাকি এটা কোরআনে? আছে। তিনি মনে মনে এটা ভাবতেছেন আর আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। কোন দিকে তাকাচ্ছেন? قد نرى তাকাল্লুবা, এর অর্থ হচ্ছে রাসূল আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি মুখমণ্ডল বারবার আকাশের দিকে ঘুরে দিচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কে তাকাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তাকাচ্ছে? ওই মনে মনে ওইটা, যদি আল্লাহ কাবাকে আমার কিবলা করে দিত, এটাকে আমার মাতৃভূমি, আমার শৈশব, আমার কৈশোর, আমার দাওয়াতের পথবিস্তার, নবুয়তি জীবন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সব এখানে ছিল। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم। এই মসজিদে হারামের দিকে যদি আমি ফিরে নামাজ পড়তে পারতাম, আল্লাহ বলতেছে। মসজিদুল হারাম বলতে কাবাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এইভাবে করতেছেন, আর আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে যে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুখ দিয়ে কইছেন, অন্তর অন্তরে ভাবনা করছেন, চিন্তা করছেন, মনে মনে ভাবছেন, আর আকাশের দিকে তাকাচ্ছেন। যদি আল্লাহ কাবাকে আবার আমার মুখকে সেদিকে ফিরে যায়, কাবাকে কিবলা করে দেয়, পরিবর্তন করে দেয়, তাহলে তো আমার খুব ভালো লাগবে। আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই যেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, ওই সময়ে এই কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে জোহর কিংবা আসরের সালাতের সময়
নামাজের ভিতরে ক্যাবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের বাহিরে, নামাজ চলাকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ধ্যানে যেটাকে চিন্তা করেছেন, ফিকির করেছেন, মুখ দিয়ে বলেন নাই, নামাজের ভিতরে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন ক্যাবলা পরিবর্তনের। সুবহানাল্লাহ। যারা মদিনায় যাবেন, কোন এক সময় আল্লাহ নিবে, ওখানে মসজিদুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে। মসজিদুল কিবলাতাইন, মসজিদের নাম কি? মসজিদুল কিবলাতাইন। কিবলাতাইন হচ্ছে তাসনিয়ার সিগা, দ্বিবচন আর কি, দুই কিবলার মসজিদ। মসজিদের নাম দুই কিবলার মসজিদ, আরবিতে বলা হয় মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। কেন জানেন? ওই মসজিদে সালাত আদায় করা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হয় কিবলা পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। 2 রাকাত সালাত ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ সেই দিকে ফিরে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজের ভিতরে কাবার দিকে মুখ ফিরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে ওই যে আমরা ঘটনা ওখান দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলা না, শুধু অন্তর অন্তরে যদি ভাবনা করে আল্লাহ সেটা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। এমন রাসূল আমরা পেয়েছি। কিন্তু আজকে আমরা সেই রাসূলের আদর্শ বাদ দিয়া, সেই রাসূলের পারিবারিক, সাংসারিক, রাষ্ট্রীয়, রাজনীতি, অর্থনীতি সবকিছু বাদ দিয়া নিজেরা বানাই, সেটাতে দৌড়াচ্ছি আমরা। ঠিক আছে না? আজকের আলোচনা সেই দিকে ধরা দিব নাকি আল্লাহ? হ্যাঁ, যে রাসূল আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে, তানাকে প্রস্তাব দেওয়া হয়েছে না, যদি চান পুরা আরবের আপনাকে প্রধানমন্ত্রী করে দিব, যদি চান পুরা আরবের সুন্দরী মেয়েটা আপনাকে দিয়ে দিব, যদি চান আপনাকে আরবের সমস্ত অর্থের মালিক বানায় দিব। এই প্রস্তাবগুলো দিচ্ছেন না? সবগুলো তিনি প্রত্যাখ্যান করেছেন, পেরিয়ে দিয়েছেন। তিনি বলছেন, আমি যেই পথ, যেই লক্ষ্যে নেমেছি, আমাকে যদি তোমরা ডান হাতে চন্দ্র, বাম হাতে সূর্য এনে দাও, আমি এটা থেকে 1 চুলো 1 ইঞ্চি আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিভাবে আমরা পরিচালনা করব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আমাদের সকল জীবন কিভাবে পরিচালনা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আমরা আসি মূল কথায়, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাওয়ার পরে তার বোনের বাড়িতে গিয়ে এই অবস্থায় উপনীত হলেন, তার আগের দিনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওমর ইসলাম গ্রহণ করে তার জন্য মুখ দিয়ে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলুন তো, অন্তর অন্তরে যেটা ভাবনা করছেন সেটা কবুল হয়ে গেছে, এটা কি কবুল হয়নি? হ্যাঁ, কবুল হবে, হইছে না কবুল? আলহামদুলিল্লাহ। তাকে ওযু করানো হলো, এরপরে তিনি আসলেন, আসার পরে তিনি ওই কোরআনের ওই আয়াতের সূরা তাহা তার বোনের জামাই সামনে উঠিয়ে ধরলেন। এরপরে ওই যে খাব্বাব যে বুঝে গেছে না, খাব্বাব এবার দৌড়ে আসছেন, বুঝতে পারছেন ওই বোনের জামাই তো জানে না, খাব্বাব তো জানে কালকে যে মুহাম্মদ দোয়া করছে। সুবহানাল্লাহ। তিনি তো জানেন কাম হয়ে গেছে। তখন তার সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলো। করার পরে যেটা ইতিহাস থেকে জানা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজ থেকে বলতেন, চমৎকার তো, এটা খুব চমৎকার। তখন খাব্বাব ভাবলেন তো কাম আরো হয়ে গেছে। প্রথম যেটা বলছেন বুঝলেন, এবার কাম আরো, ঠিক আছে না, যে তিনি বলছেন তো এটা অগ্রসর আরো হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি বললেন, চলেন আপনাকে নিয়ে আমরা মুহাম্মাদের কাছে যাই। সুবহানাল্লাহ। অতঃপর খাব্বাবের নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তাইলে একটু আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য একটা নিয়তে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাচ্ছিল, এখন যাচ্ছে কি সেই নিয়তে না আরেক নিয়তে? এখন যাচ্ছেন নিজেকে দেওয়ার জন্য। একটু আগে যাইতেছিলেন মুহাম্মাদের মাথা আনার জন্য, এখন যাচ্ছেন নিজের মাথা সেখানে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাথী সঙ্গে নিয়ে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী যারা, তারা সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আজকে আর বাঁচার উপায় নাই, তলোয়ার হাতে তলোয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর সাথে বললেন, তোমরা থামো,
তোমরা ভয় পেও না, কারণ এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়ে তিনি তার তলোয়ারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পায়ের নিচে রাখলেন আর তার হাতে হাত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ কি এখানে শেষ নেই, এখানে শেষ নয়, এবার শুরু। 3 বছর গোপনে ইসলামের দাওয়াত চলছে। কয় বছর? এই প্রথম 3 বছর গোপনে ইসলামের দাওয়াত চলছে, গোপনে গোপনে আর কি। তো আপনাদেরকে এই কথাটা বুঝাতে চাই, অবস্থা, সামাজিক প্রেক্ষাপট, সবকিছুর প্রেক্ষাপটে ইসলামের একটা নীতি আমরা জানলাম যে সবকিছুর প্রেক্ষাপটে আপনি সরাসরি বা গোপনে দাওয়াতি কাজ করার সুযোগ কি আগে ছিল না এখন আমরা তৈরি করছি নতুন ভাবে? ছিল নাকি? রাজনৈতিক ভাবে নেবেন না। বিগত সময়গুলোতে বাংলাদেশের অবস্থান যে অবস্থায় ছিল, কোরআন ও ইসলামের সঠিক কথাগুলা এবং তার দিকে আহ্বান করার মতো সরাসরি অবস্থান কি ছিল? হ্যাঁ, ছিল নাকি? কিন্তু ওই অবস্থানের প্রেক্ষিতে বিভিন্ন ইসলামিক দলগুলো বাংলাদেশে বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করেছে। আজকে তার ফসল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। তাইলে কেউ কেউ গুপ্ত বলে, সুপ্ত বলে, এটা তো আপনারা তাদেরকে বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আহ্বান দিচ্ছেন। আপনারা এই আহ্বান কাকে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 বছর গোপন ইসলামের দাওয়াত কাজ করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তিনটা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলামের দাওয়াতি কাজ করেছেন, প্রকাশ্যে তিনি করেননি। তাইলে এই গোপনে দাওয়াতের ইসলামের কাজ এখন নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। তাই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে, বিভিন্ন কালচারালকে প্রেক্ষাপটে এইভাবে দাওয়াতি কাজ করা, এটা ইসলামের কি নিয়ম থেকে আমরা পেয়েছি এবং এটা করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হয়ননি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রেখে বললেন, চলেন। কোথায়? চলেন কাবার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, থামায়। তিনি বললেন, চলেন আপনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহ তাআলার প্রেরিত সত্য নবী নয়? কে প্রশ্ন করছে? ওমর রাদিয়াল্লাহু সাল্লামকে জিজ্ঞেস, আপনি কি আল্লাহ তাআলার প্রেরিত নবী নয়? হ্যাঁ। আর আল্লাহ কি একজন নয়? হ্যাঁ। আপনার প্রতি যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছে, সেটা কি সত্য নয়? হ্যাঁ, এটা সত্যি। তাহলে চলে। নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার প্রান্তরে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সর্বপ্রথম মুহাম্মাদের উপর নবুয়তি শুরু হওয়ার পরে, নবুয়তি কোরআন নাযিল হওয়ার পরে, এই 3 বছর পরে কাবার প্রান্তরে সর্বপ্রথম উমরের কণ্ঠের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ইতিহাস, এটা কোরআনের বিধান, এটা ইসলামের বিধান, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ। আমি যে গত জুমায় আপনাদেরকে বলেছি, ইমাম ইবনে তাইমিয়া যে মদের আড্ডাখানায় গেছেন, উনি যদি সেখানে যাইয়া লাঠি নিয়ে সবাই পিটা শুরু করতো, মদগুলা ভেঙে ফেলতো, কি হইতো সেখানে? উনি কি দাওয়াত দিতে পারতেন? না। কথা বলিয়েন আপনারা, বলছি না গত জুমাইটা? উনি যদি পিটা শুরু করতেন, মদগুলা ভেঙে দিতেন, ওনারও উল্টা পিটাইতো না? কিন্তু তিনি সেটা না করে দিলেন, কৌশলে সেখানে ঢুকলেন, তাদেরকে বললেন, তোমরা মদ খাওয়া যা করো সেটা তোমাদের ইচ্ছে, তবে আমি তোমাদের নিকট কিছু কথা বলতে চাই, তোমরা আমার কথাগুলো শুনো। তিনি তাদেরকে দাওয়াত দিলেন। লাঠি দিয়ে মদ ভাঙন লাগে নাই, মদ যারা খাইছে তারাই ভাঙছে। সুবহানাল্লাহ। ইসলামের রীতিনীতি নিয়ম যখন যে অবস্থায় যেখানে যেভাবে প্রয়োগ করা দরকার সেখানে সেভাবে প্রয়োগ করা হয়েছে যুগে যুগে। কিন্তু আমরা না জানার ক্ষেত্রে অনেক সময় আমরা এটাকে ঠাট্টা বিদ্রুপ করি। তাইলে ইসলামী দাওয়াত গুলার ক্ষেত্রে কেউ যদি এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, গুপ্ত সুপ্ত বলে, এটা তাদেরকে কোনো ইসলামিক দলকে বলে না, বড় স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা বিদ্রুপ করে।
কি বলেন আপনারা? কিয়ামতের মাঠে সবকিছু উঠবে, সবকিছু বিচার হবে, হিসাব হবে, সেদিন সবকিছু প্রকাশ্যে দেখানো হবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সেই দিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়, সেখান থেকে শুরু। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যখন শুরু হয়ে গেল, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছিলেন যদি আরবের মক্কার প্রভাবশালীদের মধ্যে কোন একজন ইসলামে প্রবেশ করে তাহলে কিন্তু ইসলামকে বাধা দিয়ে রাখার আর কারো শক্তি থাকবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াত শুরু করলেন, মক্কার কাফের কুরাইশেরা আর কিন্তু ওমর আছেন এখন লগে আছে ওমর আছে, তখন তারা কি করলেন? বন্দি আটলেন। এভাবে তারা আটকান যাবে না, বাধা দেওয়া যাবে না, বরং একটা কিছু করা যায়, এদেরকে বয়কট করা, এদের সাথে মারতাম না, লেনদেনও করতাম না, বেচা কিনা করতাম না। এই সিদ্ধান্ত নিল। এই নেওয়ার পরে এই 3 বছর আবার এই 3 বছর গোপনের দাওয়াত চলছে। পরে 3 বছর শিয়াবে আবি তালিব কারাগারে নিক্ষেপ করছে তাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে, তার পরিবার পরিজন সহ 3 বছর গোপনে দাওয়াত চলছে। প্রকাশ্যে দাওয়াতের পরে কাফেররা সবাই মিলে বুদ্ধি করি, তাদের সাথে লেনদেন বেচা কিনা সবকিছু ইয়ে করে সবগুলা তাদের আয়ত্তে নিয়ে তারা তাদেরকে শিয়াবে আবি তালিব কারাগারের মধ্যে তারা সেখানে প্রবেশ করালেন। চতুর্দিকে সৈন্য দিয়ে তাদেরকে আটক রেখেছে। 3 বছর আল্লাহ রাসূল সেখানে আটক ছিলেন। খানা খাদ্য তো ছিল না সেখানে। ইতিহাস জানি না তো আমরা মনে করি যতটুকু আমরা জানছি এটাই ইসলাম, মনে হয় বাইরে আর কিছু নাই। সমস্যা ওই জায়গা। এলেমের কি শেষ আছে? তাহলে আমাদেরকে জীবনের শুরু থেকে করে শেষ পর্যন্ত ইলম অর্জন করা ফরজ, ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু আমাদের অর্জন করা ফরজ? আমরা তো মনে করি শুধু আল্লাহু আকবার তাকবীর দিয়ে কোনো মতে রুকু সিজদা করলে মনে হচ্ছে ইসলাম। না, ইসলাম কতটুকু পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ? ইসলামী শরীয়তের হালাল হারামের যত বিধান আছে ততটা না জানা পর্যন্ত, এবং শরীয়তি জায়েজ না জায়েজের সীমারেখা যতটুকু ততটুকু না জানা পর্যন্ত ইলম অর্জন করা ফরজ। আমরা জানি না কোনটা হালাল কোনটা হারাম, ঠিক মতন জানি না, জানিনি সবাই জানি না ঠিক মতন। মারা গেলে জানাজার মাঠে যে জানাজার ব্যক্তির জন্য দোয়া হওয়া, আল্লাহুম্মা কুল্লি হাইয়িনা দোয়াই তো হারি না, কিন্তু হেতেনের ইসলামের জ্ঞানের যে ভান্ডার, যে দমক লাগা, দোয়া হিজা হারে না ঠিক মতন। ঠিক আছে নাকি? তাইলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে সূরা তাহা, এই সূরার সাথে বড় একটা ইসলামের ইতিহাস জড়িত। ঠিক আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের এই সূরার শানে নুজুলের সাথে জড়িত। সুবহানাল্লাহ। তাহলে 3 বছর গোপনে দাওয়াত করছেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। এরপরে তাদেরকে অ্যাটাক করে একসাথে এক জায়গায় রেখে দিলেন। এরপরে সেখান থেকে আবার শুরু হলো, যখন তাদের সাথে একটা চুক্তি হয়েছে, এটা অন্য একটা বড় বিষয়, সে বিষয়ে আলোচনা করলে। তাহলে সূরা তাহা আল্লাহ তাআলা যে আলোচনা করছেন, আমরা তো এখনো আর না শানে নুজুল শেষ করতে পারিনি। প্রথম আয়াতে আমরা আলোচনা শুরু করি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি, জিকির এখানে জিকির দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে। যে ব্যক্তি আমার কোরআনের নির্দেশ থেকে, কোরআনের উপদেশ থেকে, কোরআনের শরীয়তে আইন বিধান থেকে নিজেকে ফিরিয়ে নিবে। ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি এটা থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকান, তাদের জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? সংকীর্ণ করে দেওয়া হবে। এই সংকীর্ণ মানে সে হেদায়েত লাভ করবে না, সে গুমরাহি থেকে গুমরাহি অদূরান্তে সে চলে যাবে। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য কল্যাণ করবেন না, আর আখিরাতে তার জন্য মুক্তির ব্যবস্থা করবেন না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা দেখেন, সে নিজ থেকে জানার জন্য আসছে। সে ওমরও কি নিজ থেকে জানার জন্য, শোনার জন্য তার বোন জামা কি করছে? আবেদন করছে, আমাকে জানাও, আমাকে দেখাও, শোনাও তোমরা কি করছো। তারপরে না আল্লাহ তাকে হেদায়েত দিয়ে সেখানে কবুল করছেন না? ঠিক আল্লাহ তাআলা এই সূরা তাহার 126 নম্বর আয়াতে বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান, যে ব্যক্তি আমার কোরআনের আয়াত উপদেশ মালা থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, আমি তার জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দিব। দুনিয়াটা তার জন্য এমন হয়ে যাবে, যদিও সে তার দৃষ্টিকোণে সুন্দরভাবে চলাফেরা করতেছে, কারণ এই চলাফেরা আখিরাতে তার মুক্তির কাজে আসবে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযু বিল্লাহ। কি বলছেন আল্লাহ? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। নাউযু বিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা,
কিয়ামতের দিন আমা মানে অন্ধ ব্যক্তি, তাকে অন্ধ করে উঠাবো, সে চোখে দেখবে না। কেন অন্ধ করে উঠাবেন? তার পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছে। ওই যে তার সামনে, চোখের সামনে যখন প্রকাশ্যে আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলার বিধানের কথা বলা হচ্ছে, সে এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, চোখ ফিরিয়ে নিয়েছে। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসাবে ইসলামের কথা, কোরআনের কথা যেটাই বলা হবে না কেন, সেটা মনোযোগ লাগাই শ্রবণ করা এবং মন দিয়ে বুঝার জন্য, জানার জন্য চেষ্টা করা। ওই যে এর আগের জুমা আমরা সূরা আম্বিয়া নিয়ে আলোচনা করছি না, যে কিয়ামত অতি নিকটবর্তী, কিন্তু তারা এটাকে কোনো গণনাই করে না। তারা নিজের মতো মনে হচ্ছে এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, যেমনে মনে হয় হেমনে কাজ করা যাবে, করতে থাকে তারা, তাদের কোনো খেয়াল খবর নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা এই যে কোরআনের কথা যেখানে আলোচনা হবে সেখানে মনোযোগ লাগায় শুনতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, সে আলোকে নিজের জীবনের সাথে এটাকে মিলানোর চেষ্টা করতে হবে। বাকি আয়াতগুলো আমরা আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। যেগুলা নিয়ে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।